গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 10:15 আর ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা 9টার দিকে। আর চিয়ান সোনা কালকে রাত্রিবেলা বেশি জ্বালায়নি। ও হচ্ছে 3টের দিকে একবার উঠেছিল, উঠে 4টে অবধি জেগেছিল, আর তারপরে আবার 6টায় উঠেছে, 6:45 অবধির মতো জেগেছিল। তো ও তো যখন ওঠে এমনি 5 ঘন্টার কমে ঘুমায় না। কালকে অনেক কমই জ্বালিয়েছে বলতে গেলে, তুলনামূলক অনেক কম জ্বালিয়েছে, তো ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। আর আর কি, এই হচ্ছে কথা। আর আমরা এখন চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্য, এই যে। আর ও ঘুম থেকে উঠে গেছে এখন, জিয়ান সোনাও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু কান্নাকাটি করছে, ওকে এখন নিয়ে ঘুরতে হবে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। যা রে, হিসু করে দিচ্ছে রে, হিসু করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো দেখতে থাকো এরপর আমরা কি কি করি। তো পুচকু যেহেতু আজকে সকাল সকাল উঠে গেছে, ওই জন্য একটু রোদে নিয়ে বসলাম ওকে উঠোনে। দেখতেই পাচ্ছ রোদটা বেশ গায়ে লাগছে ভালোই, আমারও ভালো লাগছে। শীতের রোদ কার না ভালো লাগে, আর ওদের তো রোদ লাগানোটা ভালোই। তো সেইভাবে যেহেতু ছাদে না, জামা কাপড় খুলে সেইভাবে হয়তো দিতে পারছি না, তবে ওই যাই হোক যেভাবে হোক রোদটা তো একটু গায়ে লাগছে, ওটাই আরাম। তো পুচকু তো রোদে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, দেখলেই ও রোদে ছিল। তারপরে ঘরে এসে মাকে একটু হেয়ার কালার করে দিলাম, দিয়ে এখন টিফিন করছি। দুধ, মুড়ি আর হরলিক্স, এগুলো। কি হ্যাংলা, পুচকু উঠেও গেল আবার, নড়াচড়া করছে। যাই হোক, টিফিনটা করে নিই, তারপরে ওকে স্নান করাবো। এখন 11:30 বাজে, তো 12টার দিকে ওকে স্নান টান করিয়ে দেবো তেল মালিশ করে। তো দেখতে থাকো এরপর কি কি করি, আর পেছনে পুচকুর কাঁথা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি, পুচকুকে তুলবো, ও তো ঘুমাচ্ছে, তুলে ওকে এখন তেল ঠেল মালিশ করে এখন স্নান করানো হবে। তো দেরি হয়ে গেল, যাই হোক ও ঘুমাচ্ছিলো বলে আমি আগে আগে স্নানটা করে নিলাম। তো স্নান টান করিয়ে নিই, তো দেখতে থাকো এবার কী কী করি। আমার কুকু বাবা ঘুমাচ্ছে, কুকু বাবা তুলি, এবার দেখতে থাকো স্নান টান করে কী করি। সব কিছু শেয়ার করতে পারি না, কারণ একা হাতে ক্যামেরা ধরে সব কিছু হয় না, তো অবশ্যই আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। রিয়ান সোনা স্নান টান কমপ্লিট, দেখো স্নান টান করে সাজুগুজু করে আবার ঘুমিয়ে পড়ছে। এক্ষুনি খেলো, খেয়ে দে আবার ঘুমছ, ঘুমিয়েও পড়বে। তো আর বাবাটা 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 ঘুম চোখ। ওলে বাবালে, কথা বলবে? কথা বলো, কি কথা বলবে তুমি, কি কথা? তো কালকে জিয়ান সোনার 2 মাস কমপ্লিট হলো, 3 মাসে পলে গেল। আর আর কি, ওলে বাবালে, ওলে বাবালে। তো এখন তো আপাতত ঘুমানো অবধি নিয়ে বসে থাকবো, আর একটু অফিসিয়াল কিছু কাজও আছে, লেখালেখি, তো ওগুলো করবো করে। আর গ্যাসের রান্নাও বসানো আছে, ওটাও নামাতে হবে। মা রান্না বসিয়ে দিয়ে ওপরে পুজো করতে গেল, রান্নাটা মানে তরকারিটা নামাবো, ব্যাস এই কাজ আমার আপাতত। আর আর কি, এরপরে কি কি করি দেখতে থাকো। তো ওকে নিয়ে একটু উঠোনে আবার ঘুরতে বেরালাম, ও স্নান টান করে একটু ঘুরতে বেশ ভালোই বাসে। তো একটু উঠোনে হালকা হালকা রোদ আছে, তো ওখানে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওকে নিয়ে। আমারও টাইমটা পাস হয়ে যাচ্ছে, ঘরে থাকলে একটু ঘ্যান ঘ্যান করে, তো ঘুরতে ভালোবাসে। সব বাচ্চারাই ঘুরতে তো পছন্দ করে, জানোই। তো ওকে নিয়ে একটু ঘুরি। আমরা খেতে বসে গেছি, এখন কটা বাজে? 3:20 খেতে বসলাম। ঘুমাচ্ছে, এইমাত্র ঘুম পাড়িয়ে এলাম। আর কী কী মেনু হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকের মেনু হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি, এই যে এইটা, আর এখানে আছে আলু ফুলকপির তরকারি, আর ওখানে আছে মিষ্টি, আর এখানে আছে চিপস, ভাত দিয়ে চিপস দিয়ে, আর ডিম সেদ্ধও আছে।
ডিম সিদ্ধ। কেমন হয়েছে আলু ফুলকপির তরকারি? ভালো। হ্যাঁ। তো এখন ভাঙছে। তো এখন আমাদের কম কমই রান্নাবান্না হয়, মা একা হাতে পারে না, আমি তো বাচ্চা নিয়ে পারি না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। খাওয়া দাওয়া করে এসে বসলাম, বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখে রান্নাঘর এসে বসলাম। এখন 3:45 বাজে। এমনি শীতের বেলা অনেক দেরি হয়ে যায় সব কিছু করতেই। আর পুচকু তো ঘুমাচ্ছে, একটু পরেই উঠে যাবে। যাই হোক, আর নিয়ে এসেছি সাথে লেবু, মা প্রসাদে দিয়েছিল পুজো করে, তো ওটাই এখন খাবো। বেলা হয়ে গেছে, তাও খেয়ে নিই লেবুটা, তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম টুম দিয়ে আমি আর আমার ছেলে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আমি তো একটু আগেই উঠেছি, 7:10-15 উঠেছি। আর জিয়ান সোনা তারপরেই উঠলো, মানে আমি ঘরটার একটু গোছাতেই ও উঠে গেছে। উঠে গিয়ে তো তারপরে ওকে খাওয়ালাম, এখন খেলা করছে, এই যে খেলা করতে করতে কানু করছে এখন আবার। তো টিফিনটা করা হয়নি, খিদেও পেয়েছে, এবার ও তো খেলা করছে। যাই হোক, খেলা করছে বলতে কান্না করছে, হঠাৎ এতক্ষণ খেলছিল সুন্দর। তো যাই হোক, ওকে একটু থামিয়ে নিই, তারপরে দেখি যদি পারি টিফিন করবো, না পারলে আর কিছু করার নেই। এটাই হচ্ছে রুটিন, মানে একা একা খুব মুশকিল হয়ে যায় বেবিকে নিয়ে। যাই হোক, তাও সামলে নিচ্ছি কোনো রকমে। আর বর আস্তে আস্তে 9:30-10 বাজবে, ততক্ষণ আমাকে একাই দেখতে হবে ওকে। আর এখন তো 8:15 বাজে, বললাম কি না মনে নেই। যাই হোক, দেখতে থাকো এরপর আমি কি করি। কে এসেছে লাকি? কে এসেছে? কে এসেছে? কে এসেছে? কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কি করেছে? ওই চপের কাগজটা। ওরে বাবা, দেখো দেখো। লেগেছে ভাই ঘুমায়নি এখনো ভাই ঘুমায়নি। সবাইকে হাই করে দাও। হাই করে দাও। ক্যামেরা হাই করে দাও। ভাই ছোট না? ভাইকে কোলে নেওয়ার আগে তোকে কোলে নিতে হয়। ভাই ছোট না? হাই করে দাও। ভাই লাকি ভাই চোখ পুরো একদম ছোট হয়ে গেছে ঘুমে। ও বাবা, কতবার ঘুমিয়ে পড়ছে, টেনে টেনে তোলা হচ্ছে আবার। বাইরে সাইকেল চালিয়ে এসছি না ভাই। লাকির ভাই এ ন্যান্টু দেখা যাচ্ছে। বাবা ন্যান্টু দেখা যাচ্ছে। তুই হিসু করেছিস মনে হয়? হ্যাঁ হিসু করেছিস? হ্যাঁ হিসু করেছিস? হ্যাঁ হিসু করেছিস? বাবা লজ্জা। লাকি লাকি এদিকে ওদিক দিয়ে। ভাই হিসু করেছে, দেখ ভাই হিসু করেছে ভাই। হ্যাঁ ভাই হিসু করেছে। হ্যাঁ আরে না আমি দেখেছি, ভাই হিসু করেছে। হিসু করেছো? হ্যাঁ তুমি হিসু করেছো? হ্যাঁ ঠিক বুঝতে পারে। ঘুমাবে কখন? আজকে কি নাইট ডিউটি দেবে নাকি? মানে তোমরা যখন ঘুমাবা তখন নাইট ডিউটি দেবে। তখন উঠেছিল। রাত্রে ডিনার আমরা বেড়ে নিয়েছি, এই যে রুমালি রুটি বর নিয়ে এলো, আর চানা মশলা, আর এখানে তো এটা পান্তুয়া। সেদিন আমি ভুল বলেছিলাম, এটা গোলাপজাম না, এটা পান্তুয়া। আর এখানে এটা মায়ের, এটা মা, হ্যাঁ এটা মা আলু ফুলকপির তরকারি খাবে, কারণ পেঁয়াজ রসুন মা খায় না, এতে পেঁয়াজ রসুন দেওয়া। এটা তো বাড়িতে বানানো হয়েছিল, সেটাই রুটি দিয়ে খাবে। তো এই যে খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পুচকুকে দেখতেই পাচ্ছ, ঘুম পাড়িয়েও দিয়েছি, এইমাত্র ঘুমালো। এখন 11:10 বাকি। তো ঠিকঠাক টাইমেই ঘুমিয়েছে। দেখা যাক রাত্রে হয়তো আর উঠবে না, জানি না কী করবে, বলতে পারছি না, ওর কোনো ঠিকঠাক নেই। ও সারা সন্ধেই মোটামুটি জেগেছিল, জাগিয়ে রাখা হয়েছিল আর কি, না হলে
রাত্রিবেলা একটু ঘুমাতে দেয় না, তো সন্ধ্যেটা মোটামুটি ঘুমিয়ে পড়ছিল, তাও মোটামুটি জাগিয়ে রাখা হয়েছে, চেষ্টা করেছি। কিন্তু যদিও ঠিক না জাগিয়ে রাখাটা সবসময়, তো সবসময় জাগাই না, আজকে জাগিয়ে রাখলাম। আর এইমাত্র ঘুম পাড়ালাম, আর কি ঘুমিয়ে পড়েছে। দেখা যাক কি হয় রাত্রিবেলা। আর বর ওপরে চলে গেছে, সব জিনিসপত্র নিয়ে ওপরে শুতে চলে গেছে। এবার আমিও যাব পুচকুটাকে নিয়ে, ওকে বসে বসে ঘুম পাড়ালাম, এবার নিয়ে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দেবো, তো আমরাও শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।